তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তোমরা দেখছো দেবারতী চন্দ্র চ্যানেল, আর এই চ্যানেলে তোমাদের সমস্ত রকম জবা গাছ ভিডিও আসে এবং সেই জবা গাছ কী করে আমরা কী খাবার দেবো, কী পরিচর্যা করব, সেই রকম টোটাল ডিটেলসে কিন্তু আমরা ভিডিও করি এবং সেই ভিডিও দেখে তোমরা যদি সেই পরিচর্যা করো তাহলে কিন্তু তোমাদের বাগানের গাছগুলো আমাদের মতনই হবে। তো যেমন দেখো, এক একটা ফুলের সাইজ দেখতে পাচ্ছ কীরকম, ফুলের এক একটা সাইজ, তার সাথে সাথে কিন্তু দেখো অজস্র কুড়ি। আর এই অজস্র কুড়ি এবং ফুল পেতে গেলে তোমাদেরকে অবশ্যই দিতে হবে এই লিকুইড খাবার। আর এই লিকুইড খাবারটা কী সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। আর কীরকমভাবে কুড়ি এসছে সেই গাছটাকে দেখে নাও। একটা গাছের মধ্যে যদি এত পরিমাণ কুড়ি থাকে তাহলে বুঝতেই পারছো সেই গাছ কীরকমভাবে হেলদি। আর আমি সবসময় জানো যে আমাদের চ্যানেল সবসময় লিকুইড খাবারের ওপরে কিন্তু ভরসা রাখি এবং লিকুইড খাবার খুব তাড়াতাড়ি গাছ অ্যাবজর্ব করতে পারে, আর যার ফলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আসে। তো চলো, এই লিকুইড খাবারটা তৈরি করার আগে অবশ্যই আমার বাগানটা আমি তোমাদেরকে একবার দেখাবো। আর সেই বাগানটা দেখার জন্য যেতে হবে আমার বাগানে, আর সেইখানে কীরকমভাবে গাছে কুড়ি এসছে, ফুল ফুটেছে, গাছে গ্রোথ কীরকম নিয়েছে সেটা তো সবই দেখাবো। তো চলো আর দেরি না করে একবার বাগানটা ঘুরে আসি, তারপর এসে আমরা দেখব যে গাছে কী খাবারটা আমরা প্রদান করছি, কী কী উপাদান দিয়ে আমরা খাবারটা প্রদান করছি, আর সে টোটাল ডিটেলসে আমরা দেখব। চলো আর দেরি না করে একবার বাগানটা থেকে ঘুরে আসি। বাগানের গাছগুলো কীরকমভাবে গ্রোথ নিয়েছে এবং কীরকমভাবে ফুল ফুটেছে। তো চলো আর দেরি না করে কোন গাছটা কীরকমভাবে গ্রোথ নিচ্ছে এবং কোন গাছে কীরকম ফুল এসছে সেটা তো অবশ্যই দেখবো। আর আমরা যে যে খাবারটা যেমনভাবে তৈরি করছি, তোমরা যদি সেই খাবারটা এরকমভাবে তৈরি করো এবং প্রত্যেক 10 থেকে 15 দিনে গ্যাপে গ্যাপে বা 10 থেকে 12 দিনে গ্যাপে গ্যাপে যদি সেরকমভাবে খাবারটা তোমরা প্রদান করো, তাহলে কিন্তু তোমাদের কাছে আমাদের গাছের মতন তোমাদের কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুলগুলো দেখার মতন হবে, আর বাগান তো আলো করে রাখবে। তো চলো দেখে নিই। প্রথম থেকেই তোমাদের দেখাচ্ছি, এগুলো আমি এবারে চারাগুলো তৈরি করেছি। এবার দেখো, একটা ফুলের সাইজ দেখবে, দেখতে পাচ্ছ, এবং তার সঙ্গে ফুলের এবং গাছের কিন্তু হেলদি সেটাও দেখবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হেলদি এবং গাছগুলো কত পরিমাণ কিন্তু ফুল আসছে। এই দেখো, এবার দেখো প্রত্যেকটা গাছ কিন্তু দেখার মতন এবং ফুলের সাইজ দেখো, প্রত্যেকটা একসঙ্গে কটা করে কুড়ি আসছে দেখো। এইদিকে দেখো, এটা মিনিয়েচার। এইদিকে দেখো, প্রত্যেকটা গাছেই কিন্তু একটা দুটো কম বেশি কিন্তু ফুল কিন্তু আছেই। এবার দেখো, এবং তার সাথে সাথে ফুলের সাইজগুলো দেখো, দেখছো ফুলের সাইজ, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল কিন্তু কুড়ি কিন্তু আছেই আছে। এই দেখো, চলো একটু ওই দিকটা দেখে নিই। এগুলো লাল, এই দেখো নীল বা বেগুনি জবা। এই দিকে দেখো, মানে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না, এগুলো যখন কালকে যখন ফুটবে তখন কিন্তু আরও দেখতে ভালো লাগবে। দেখো, কুড়ি আসতে শুরু করেছে, এর আমি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। নীল বা বেগুনি টগর, এই দিকটা দেখো, এবার দেখলে কিন্তু মন ভরে যাবে। কুড়ি দেখছো, তার সাথে সাথে দেখো এইখানে পর্যন্ত কুড়ি, ফুল, অজস্র কুড়ি এবং ফুল, দেখতে পাচ্ছ। এই দিকটা দেখো, এই এত পরিমাণ কুড়ি এবং ফুলের জন্য যে খাবারটা আমরা প্রদান করছি গাছকে, সেই খাবারটা যদি তোমরাও প্রদান করো, তোমাদের গাছও কিন্তু সেমভাবে কিন্তু ফুল এবং কুড়ি আসবে, যেগুলো তোমাদের গাছকে কিন্তু শোভা করে রাখবে। লক্ষ্মী জবা, এই দেখো, লক্ষ্মী জবা, এই দেখো নীল বা বেগুনি জবা, রক্তপ্রিয়া। গাছের হাইট দেখছো, একটা গাছ কীভাবে বৃদ্ধি পাচ্ছে এবং কী পরিমাণ কিন্তু বৃদ্ধি হচ্ছে গাছের। আর এই যে খাবারটা আমরা প্রদান করছি, বৃষ্টি চলছে কিন্তু সেই সময় কিন্তু আমরা যে খাবারগুলো প্রদান করছি, সেই খাবারগুলো তোমরা যদি 10 থেকে 12 দিনে গ্যাপে গ্যাপে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের গাছেও কিন্তু আমাদের গাছের মতন কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে, দেখতেই পাচ্ছ। তো চলো আর দেরি না করে কী খাবারটা দিচ্ছি সেই খাবারটা তো অবশ্যই দেখবো, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক অবশ্যই করবে, আর প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে। তো
চলো, আর প্রচুর পরিমাণে কিন্তু গাছ লাগাবে। আর দেরি না করে আমরা কিন্তু কীভাবে খাবারটা তৈরি করছি সেটা এবার আমরা জলের মধ্যে আমরা দেবো কী কী দিচ্ছি সেটা তো অবশ্যই দেখে নেবো। এর প্রথমে আমরা দিয়ে দেবো কিছু নিম পাতা। আমরা কিছু পরিমাণ নিম পাতা কিন্তু আমরা জলের মধ্যে কিন্তু দিয়ে দেবো। এরপর আমরা দেবো এর মধ্যে হলুদ, যদি বড়ো হলুদ হয় সেই হলুদ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই হলুদ আমরা 2 চামচ দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে ফুটতে দেবো, 2 মিনিট 15 ফুটতে দেবো। ফুটলে জলটা গরম হয়ে গেলে তারপর আমরা নিয়ে যাবো। এবার এর সঙ্গে আর কী কী দিচ্ছি সেটা তো আমরা অবশ্যই ওখানে গিয়ে দেখবো। তো চলো জলটা ফুটুক, তারপর আমরা নেক্সট আমরা কী দিচ্ছি সেটা দেখবো। জলটা ফুটছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচে চা পাতা। দু চামচ চা পাতা দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ফুটতে দেবো। এবার আমরা এটা ঠান্ডা হলে আমরা নিয়ে যাবো আমাদের গাছে, যেখানে আমরা এটাকে তৈরি করব। আর সেখানে আমরা আরও কী কী মেশাচ্ছি এর সঙ্গে সেটা তো অবশ্যই দেখবে, আর সেটার জন্য ভিডিওটা পুরো দেখবে। আর এরমভাবে যদি তোমরা আমরা যেরকমভাবে দেখাচ্ছি সেরকম করতে পারো, তোমাদের গাছেও কিন্তু প্রচুর ফুল আসবে। তো চলো একটু ফুটে যাক, তারপর আমরা নিয়ে যাবো বাগানে, এবং সেখানে নিয়ে গিয়ে আমরা এর সঙ্গে আরও কী কী মেশাচ্ছি সেটা কিন্তু অবশ্যই করে দেখবে। চলো একটু ফুটতে দিই জিনিসটাকে কেমনভাবে আমরা কী কী উপাদান দিয়ে আমরা তৈরি করেছি। এই যে লিকুইডটা, এই লিকুইডটা কিন্তু তোমাদের তৈরি হয়ে গেছে। এটাকে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। ঠান্ডা করে তারপর তোমাদের কাছে আমি এটাকে নিয়ে এলাম, কেন আমরা তো গরমটা দিতে পারবো না। এর মধ্যে কী কী আছে তোমরা সব দেখে নিয়েছো। এবার এর জন্য লাগবে 10 লিটার জল। এই যে আমরা 1 লিটার জল আমরা গরম করেছি, ওখানে গরম করে কী কী উপাদান দিয়ে আমরা রেডি করলাম। এবার আমরা এটা 10 লিটার জলের সঙ্গে মেশাবো। তো চলো আগে 10 লিটার জল আমি নিয়ে নিই, এটা একটু সরিয়ে রাখি। দেখো, এর জন্য আমি নিয়ে নিয়েছি 10 লিটার জল। এই 10 লিটার জলের মধ্যে কিন্তু আমাদের 1 লিটার জলটা কিন্তু মেশাতে হবে। এবার তোমরা যদি বেশি করো তাহলে কিন্তু 10 লিটার, যদি 20 লিটার জল করো তাহলে কিন্তু এটাকে পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবে। এইটাই শেষ নয়, এবার আমরা এখান থেকে আমরা করবো আর কী মেশাচ্ছি। শুধু এটা দিলেই হবে না, এর জন্য আমরা আগে প্রথমে নিয়ে নেবো ভার্মি কম্পোস্ট। তোমরা গোবর সারও দিতে পারো, সেটা কিন্তু দেখে নেবে 1 বছরে যাতে পুরনো হয়। আর 1 বছরে পুরনো না হলে কিন্তু গোবর সার দেবে না, তাহলে কিন্তু গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। আর ভার্মি কম্পোস্ট তোমরা সব কিছুই কিন্তু তোমরা ভার্মি কম্পোস্ট হোক, গোবর সার হোক, পাতা সার হোক, যাই দেবে না কেন সেটা কিন্তু মিনিমাম 1 বছরের কিন্তু পুরনো হতে হবে। তো এর মধ্যে দেবে এই যে 10 লিটার জলের মধ্যে আমরা দেবো 1 মুঠো। দেখো, 1 মুঠো ভার্মি কম্পোস্ট বা 1 মুঠো গোবর সার বা 1 মুঠো পাতা সার, যেটাই দেবে না কেন 1 মুঠো দেবে। 1 মুঠো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে। এরপর আমরা কি দেব, এর সঙ্গে আমরা দেবো আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল দরকার হবে। আমরা কিন্তু এই যে খাবারটা বানাচ্ছি এতে আমাদের গাছ বৃদ্ধি পাবে, এবং বৃদ্ধির সাথে সাথে কিন্তু গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসবে। তো এই 1 মুঠো গোবর সার দিলাম 10 লিটার জলের জন্য। এবার যদি 20 লিটার হয় তাহলে 2 মুঠো দেবে। এবার এর মধ্যে আমাদের দিতে হবে কি, দেখো 1 চামচ মিউরেট অফ পটাশ, আরেক চামচ মিউরেট অফ পটাশ, মানে 2 চামচ আমরা দেবো মিউরেট অফ পটাশ 10 লিটার জলের জন্য। কী কী দিলাম, প্রথমে দিলাম আমরা যে খাবারটা আমরা রান্নাঘর থেকে বানিয়ে এনেছি সেটা। পরে আমরা কী দিলাম, 1 মুঠো 10 লিটার জলের জন্য দিলাম 1 মুঠো ভার্মি কম্পোস্ট। তোমাদের কাছে যেটা থাকবে সেটা দেবে, অপশনাল আছে, কোনো অসুবিধা নেই। তোমার কাছে যেটা থাকবে তোমরা সেটাই দেবে। আর 2 চামচ দেবে মিউরেট অফ পটাশ। এবার এই লিকুইডটা আমরা করবো কি, এই লিকুইডটা কিন্তু আমরা সুন্দর করে কিন্তু এর মধ্যে আমরা ছেঁকে নেব, সুন্দর করে আস্তে আস্তে কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে। আর এই খাবারটার নাম আমি একটা দিয়েছি নতুন ধরনের, দেখেছো আমার একটা লিকার তৈরি হয়েছে, দেখেছো, দেখো। দেখো, আমরা কিন্তু পুরো লিকারটা কিন্তু আমরা এর মধ্যে নিয়ে নিলাম। এরপর আমরা করবো কি, মগের সাহায্যে কিন্তু আমরা এটা কিন্তু পুরো গুলিয়ে নেব। দেখো, সুন্দর করে কিন্তু এটা আমরা গুলিয়ে নেব। এবার আমরা বাগানে যাব,
বাগানে গিয়ে সমস্ত গাছে কিন্তু আমরা এটা দিয়ে দেব। আর যেটা বলা, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু গাছ লাগাবে, ছাদ বাগান, আঙিনা বাগান, যেখানে যত পারবে গাছ কিন্তু লাগাবে। আর যদি জবা গাছ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমরা তার উত্তর দিয়ে দেবো। তো চলো আর দেরি না করে আমরা বাগানে যাব। বাগানে কিন্তু আমরা সমস্ত গাছে কিন্তু খাবারটা আমরা কিন্তু প্রদান করব। আমি বাগানে চলে এসেছি, এবার আমরা কিন্তু সমস্ত গাছে আমরা কিন্তু এই খাবারটাকে প্রদান করব। প্রত্যেকটা গাছে কিন্তু তোমরা প্রদান করবে 100 থেকে 150 গ্রাম। এটা 100 থেকে 150 গ্রামই কিন্তু খাবারটা যথেষ্ট। তো দেখতেই পাচ্ছ এই সেই খাবারটা যেটা রেডি হয়েছে, এই খাবারটা আমরা প্রত্যেকটা গাছে কিন্তু দিয়ে দেবো। সমস্ত গাছে যত গাছ আছে আমরা কিন্তু 1 থেকে 150 গ্রাম করে এই খাবারটা কিন্তু আমরা দিয়ে দেবো। দেখো, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি এরকম সবুজ গার্ডেন করতে চাও তো অবশ্যই আমাদের ভিডিওগুলো পুরো প্রথম থেকে শেষ অবধি ফলো করবে, আর একটা লাইক করবে, একটা শেয়ার করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যইভাবে কমেন্ট করবে। তো চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো দেবারতী চন্দ্র চ্যানেল। থ্যাংক ইউ।